আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে গত 12ই মে 2024 তারিখে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে বাংলাদেশে। তো রেজাল্ট অনেক সময় আমরা দেখতে পাই যে অনেকে বিভিন্ন বিষয় সাবজেক্টে ফেল করে আমাদের যে গড় পাশের হার নির্ণয় করা হয়, সেই ক্ষেত্রে এই বছর আমরা যেটি দেখতে পেয়েছি, এই বছর কিন্তু গণিতে প্রচুর পরিমাণ স্টুডেন্ট ফেল করেছে। তাছাড়া অন্যান্য সাবজেক্টে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট ফেল করেছে। সেই ফেলের পরবর্তী সময়ে যেহেতু আমরা 12ই মে রেজাল্ট প্রকাশ করা হয়েছে, সেই 12ই মে রেজাল্ট প্রকাশ করার পরের দিনই কিন্তু সে পুনর্নিরীক্ষণ যে বোর্ড চ্যালেঞ্জের বিষয়টি, সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কিন্তু তারা নোটিশ প্রকাশ করেছে। আমরা যদি একটু খেয়াল করে দেখতে পাই, এসএসসি পরীক্ষা 2024 পলের পুনর্নিরীক্ষণ নিয়মাবলী এবং আবেদন প্রক্রিয়া, এখানে কিন্তু যারা আপনারা অনেকে রেজাল্ট আশানুরূপ হয় নাই, যেমন আপনারা অনেকেই যারা তো ফেল করেছে তারা তো অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে, এবং পাশাপাশি অনেকেই দেখা যাচ্ছে কি কোনো একটি সাবজেক্টে তার ব্যক্তিগত দিক থেকে মনে হচ্ছে যে এই সাবজেক্টে সে অনেক বেশি ভালো পাওয়ার কথা ছিল, কিন্তু সে আশানুরূপ রেজাল্ট করে নেই। সেই ক্ষেত্রে কিন্তু এইরকম অনেক স্টুডেন্টও কিন্তু এই বছর কিন্তু বোর্ড চ্যালেঞ্জের যে চিন্তাভাবনা সেটা করবে। তো যেহেতু তারা সময় নির্ধারণ করে দিয়েছে, এখানে আবেদন করার সময় হচ্ছে 13/5/2024 থেকে 19/5/2024 পর্যন্ত তারা একটি সময় নির্ধারণ করে দিয়েছে। এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। তবে আমরা যেটি শুনেছি বা আমরা যেটি নিউজগুলো থেকে পেয়েছি, এইবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড শিক্ষা বোর্ড থেকে যে বিষয়টি শুনতে পেয়েছি, এইবার একটি পুনর্নিরীক্ষণ ফলাফল দিতে স্টুডেন্টদের যে খাতাগুলো দেখা হবে, সেই খাতাগুলো কিন্তু 4টি ভাগে করে খাতা দেখা হবে এবং 4টি বিষয় মাথা রেখে কিন্তু খাতা দেওয়া হবে। এই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের জন্য যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তাদের জন্য খুব পজিটিভ একটা নিউজ বলে মনে হচ্ছে। তো কোন 4টি বিষয় দেখা হবে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। তবে আপনারা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন, যেহেতু বোর্ড চ্যালেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি কীভাবে করবেন সেই বিষয়টি আগে একটু দেখাচ্ছি। এখানে যদি একটু দেখতে পান যে আপনারা এসএমএসের মাধ্যমে কীভাবে বোর্ড চ্যালেঞ্জটি করবেন সেটা এখানে দেওয়াই আছে। শুধু টেলিটক প্রিপেড মানে টেলিটক প্রিপেড সিম যাদের কাছে আছে তারা কিন্তু ঘরে বসে কিন্তু এটি করতে পারে। আর অন্যান্য অপারেটরের সিম যদি থাকে তাহলে সেগুলো থেকে করা যাবে না। তো অবশ্যই এটা মাথায় রেখে অনেকে চেষ্টা করবেন, হয়তো বা বিভিন্ন সিম কোম্পানি থেকে কবে এটা দিয়ে হবে না। আপনারা যারা টেলিটক প্রিপেড সিম ইউজ করেন সেই সিম থেকে আপনারা অবশ্যই RSC লিখে টাইপ করে স্পেস দিয়ে আপনারা যে বোর্ডে অবস্থান করছেন সেই বোর্ডের নাম লিখবেন। নাম লিখে আপনাদের যে রোল নম্বরটি রয়েছে সেই রোল নম্বরটা দিবেন, এবং যে সাবজেক্টটি ফেল করেছেন সেই সাবজেক্ট অথবা যে সাবজেক্টের জন্য আপনি ফল পুনরীক্ষণ করতে চাচ্ছেন সেই সাবজেক্টের কোডটি আপনি লিখে দিবেন এবং সেন্ড করবেন 16222 নাম্বারে। তো আসলে বিস্তারিত বিষয়টি বোঝানোর জন্য আমি এখানে আপনাদেরকে যে নোটিশটি প্রকাশ করেছেন সেই নোটিশটি আপনাদেরকে দিচ্ছি। আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন, কেননা এখানে বিস্তারিত বলতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। এখানে আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন যে কীভাবে আপনার আবেদনটি করতে হবে। তো এখানে পুরো বিষয়টি কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন। এবার আপনাদেরকে বলবো যে খাতা পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো আপনারা দেখা হয় সেই বিষয়গুলো। তো এখানে যদি একটু দেখেন এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2024 খাতা কীভাবে দেখা হয় সে বিষয়টি। প্রথম 1 নম্বর হচ্ছে যে আপনারা যে পরীক্ষা লিখে আসছেন বা পরীক্ষা দিয়ে আসছেন, এখন রেজাল্টও প্রকাশ হয়ে গেছে, এখন আপনার বোর্ড চ্যালেঞ্জ করেছেন, সেই বোর্ড চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে আপনার কী কী বিষয়গুলো দেখবে। প্রথম কথা হচ্ছে খাতায় যদি নাম্বার গণনা, আপনি হয়তো বা একটি খাতার মধ্যে 10-15 পেজ আপনি লিখে আসছেন, এই প্রত্যেকটা পেজ কিন্তু আপনার দেখবে যে প্রত্যেকটা পেজে আপনার যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো সঠিকভাবে কাউন্ট করা হয়েছে কিনা, সেই সব নাম্বারগুলো কি সঠিকভাবে গণনা করা হয়েছে কিনা, সেই গণনা অনুযায়ী যদি মেইন খাতার উপরে যে নাম্বারটি থাকে সেটা যদি ভুল হয় সেটি তারা সংশোধন করবে। 2 নম্বর হচ্ছে কোথাও নাম্বার প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেই সব বিষয় মিলিয়ে দেখা হবে। যেমন আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে কয়েকটা ম্যাথ দিয়েছেন বা যে কোনো কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছেন, কিছু কিছু প্রশ্নের উত্তর আপনি কিন্তু ধরেন ক দিয়েছে, খ দিয়েছেন, গ দিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে আপনার ক এর মার্কস দেওয়া হয়নি অথবা খ এর মার্কস আপনাকে দেওয়া হয়নি, সেই বিষয়গুলো কিন্তু তারা আপনাদেরকে দিবে, সংশোধন করে দিবে। 3 নম্বর যে বিষয়টি আপনারা জানেন, সে 3 নম্বর বিষয়টি হচ্ছে যে প্রাপ্ত নম্বর, আপনি যে নাম্বারটি পেয়েছেন প্রাপ্ত নম্বর সেটা ওএমআর শিটে উঠানো হয়েছে কিনা সে বিষয়টি কিন্তু দেখবে। আপনার প্রাপ্ত নম্বর যেটি সেটা যদি ওএমআর শিটে উঠানো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সেই সাবজেক্টে ফেল আসবে। 4 নম্বর যেটি সেটা হচ্ছে ওএমআর শিটের বৃত্তগুলোকে আপনি বরাট করা হয়েছে কিনা সেগুলো কিন্তু তারা সঠিকভাবে
দেখবে। তাহলে এই 4টি পয়েন্ট কিন্তু তারা মাথায় রেখে কিন্তু এই বছর আপনার যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন সেটি গ্রহণ করবে এবং সেটি গ্রহণ করে কিন্তু এইভাবে পুনর্নিরীক্ষণ করে আপনাকে একটি পরবর্তীতে একটি ফলাফল দিবে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে অনেকে অনেক ধরনের বা অনেকে অনেক ধরনের অনেক বিষয়ে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন। তবে বোর্ড চ্যালেঞ্জ করার পূর্বে অবশ্যই আপনারা নিজেরা চিন্তা করতে হবে যে আপনি যে পরীক্ষাটি দিয়েছেন সেই পরীক্ষাটিকে আপনার অবশ্যই আপনার নিজের একটা আত্মবিশ্বাস আছে কিনা, সেই আত্মবিশ্বাস যদি থাকে অবশ্যই আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। যেহেতু বোর্ড চ্যালেঞ্জে খুব বেশি টাকার প্রয়োজন হয় না, আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। আর আশা করি এই বছর আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন তাদের জন্য খুব ভালো একটি বিষয় হবে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই বছর বোর্ড চ্যালেঞ্জ করলে আপনারা অনেকেই কিন্তু আপনাদের আশানুরূপ রেজাল্ট পাবেন বলে আমি মনে করছি। তো আশা করি পুরো বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আশানুরূপ রেজাল্ট পাওয়ার আশায় আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।